অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেছিলেন 20 এপ্রিল 1889 জার্মান সীমান্তের কাছে অস্ট্রিয়ান শহর ব্রানাউ-এম-ইনে। তার বাবা-মা অ্যালোইস হিটলার এবং ক্লারা পোলজল তাকে কঠোর এবং প্রায়শই অস্থির পরিবেশে বড় করেছেন। হিটলারের বাবা অ্যালোইস একজন কাস্টমস কর্মকর্তা ছিলেন যিনি তার স্বল্প মেজাজ এবং কর্তৃত্ববাদী আচরণের জন্য পরিচিত ছিলেন। তরুণ অ্যাডলফ ছিলেন একজন বিদ্রোহী শিশু যিনি প্রায়শই তার শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার জন্য তার বাবার সাথে সংঘর্ষে লিপ্ত হন, যা অ্যালোইস অস্বীকার করেছিলেন। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি হিটলারের আগ্রহ স্পষ্ট। তিনি একজন চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টস থেকে দুবার প্রত্যাখ্যাত হয়েছিল, যা তার আত্মবিশ্বাসের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা ছিল। এই সময়কালটি ব্যক্তিগত ট্র্যাজেডি দ্বারা চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে তার ছোট ভাই এডমন্ড এবং তার মা ক্লারার স্তন ক্যান্সার থেকে মৃত্যু, এমন ঘটনা যা তার উপর গভীর প্রভাব ফেলেছিল। 1913 সালে হিটলার জার্মানির মিউনিখে চলে যান এবং যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তিনি জার্মান সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হন। একজন বার্তাবাহক হিসাবে কাজ করে তিনি সাহসিকতার জন্য দুবার আয়রন ক্রস পুরস্কার পেয়েছিলেন, তবে তার সামরিক কর্মজীবন বিতর্ক ছাড়া ছিল না। তিনি তার ইউনিট থেকে অনুপস্থিত ছিলেন যখন 1918 সালের যুদ্ধবিগ্রহ স্বাক্ষরিত হয়েছিল। একটি সরিষা গ্যাসের আক্রমণের পরে নার্ভাস শকে ভুগছিলেন বলে জানা গেছে। যুদ্ধের পরে হিটলার জার্মানিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে খুঁজে পান, ওয়েমার প্রজাতন্ত্র দ্বারা রাজতন্ত্রের পরিবর্তে, যা তিনি ঘৃণা করেছিলেন। তিনি 1919 সালে মিউনিখে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন, যা পরে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি এনএসডিএপি বা নাৎসি পার্টিতে পরিণত হয়। তার বক্তৃতা দক্ষতা এবং কারিশমা শীঘ্রই তাকে দলের একটি বিশিষ্ট ব্যক্তিত্ব করে তোলে। ক্ষমতায় হিটলারের প্রথম প্রচেষ্টা 1923 সালে মিউনিখের বিয়ার হল পুটসের মাধ্যমে এসেছিল, ওয়েমার প্রজাতন্ত্রকে উৎখাত করার লক্ষ্যে একটি ব্যর্থ অভ্যুত্থান। পুটস ব্যর্থ হয় এবং হিটলারকে গ্রেফতার করা হয় এবং ল্যান্ডসবার্গ কারাগারে কারাদণ্ড দেওয়া হয়। সেখানে তিনি তার আত্মজীবনী এবং রাজনৈতিক ইশতেহার লিখেছিলেন, মেইন কাম্ফ, যা জার্মানির জন্য তার মতাদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা দেয়। 1925 সালে মুক্তি পাওয়ার পর হিটলার এনএসডিএপিকে একটি গণ আন্দোলনে রূপান্তরিত করেন। তিনি সমর্থন লাভের জন্য গ্রেট ডিপ্রেশন এবং ক্রমবর্ধমান অ্যান্টিসেমিটিজমের অর্থনৈতিক কষ্টকে পুঁজি করে। তিনি 1933 সালের জানুয়ারিতে জার্মানির চ্যান্সেলর হন, অনুগত নাৎসিদের প্রধান পদে নিযুক্ত করেন এবং তার ক্ষমতা সুসংহত করতে প্রচার ও মিডিয়া ব্যবহার করেন। 1934 সালের মধ্যে নাইট অফ দ্য লং নাইভসের পরে হিটলার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করেছিলেন এবং নিজেকে ফুহরার ঘোষণা করেছিলেন, কার্যকরভাবে জার্মানির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের সাথে একজন স্বৈরশাসক হয়ে ওঠেন। তিনি দেশকে সামরিকীকরণ করেন, বাধ্যতামূলক সামরিক পরিষেবা পুনঃপ্রবর্তন করেন এবং ভার্সাই চুক্তির শর্ত লঙ্ঘন করে আক্রমণাত্মক পুনর্বাসন শুরু করেন। হিটলারের নেতৃত্ব তার কর্তৃত্ববাদী শৈলী, মিডিয়ার কারসাজি এবং নিজের চারপাশে ব্যক্তিত্বের একটি ধর্ম প্রতিষ্ঠার দ্বারা চিহ্নিত করা হয়েছিল। হিটলারের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং আক্রমণাত্মক নীতির কারণে 1939 সালে পোল্যান্ড আক্রমণের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধ হলোকাস্টের উত্থান, 6 মিলিয়ন ইহুদি এবং অন্যান্য গোষ্ঠীর পদ্ধতিগত গণহত্যা দেখেছিল যা নাৎসি শাসন দ্বারা অবাঞ্ছিত বলে বিবেচিত হয়েছিল। যুদ্ধের অগ্রগতির সাথে সাথে জার্মানি স্ট্যালিনগ্রাদের যুদ্ধ এবং নরম্যান্ডি ডি-ডে আক্রমণ সহ উল্লেখযোগ্য পরাজয়ের সম্মুখীন হয়। মিত্রবাহিনী জার্মানিতে অগ্রসর হওয়ার সাথে সাথে হিটলার বার্লিনে তার ভূগর্ভস্থ বাংকারে ফিরে যান। পরাজয়ের স্পষ্ট লক্ষণ থাকা সত্ত্বেও হিটলার বাস্তবতা মেনে নিতে অস্বীকার করেন এবং তার সেনাবাহিনীকে তিক্ত শেষ পর্যন্ত লড়াই করার নির্দেশ দেন। 29 এপ্রিল 1945-এ হিটলার তার দীর্ঘদিনের সঙ্গী ইভা ব্রাউনকে বিয়ে করেন। পরের দিন সোভিয়েত রেড আর্মি বাংকারের কাছে আসার সাথে সাথে তারা আত্মহত্যা করে। তাদের মৃতদেহ বাগানে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যেমন হিটলারের নির্দেশ ছিল, ধরা এড়াতে। হিটলারের উত্তরাধিকার কুখ্যাতির একটি
তার কর্মের ফলে লক্ষাধিক মানুষের মৃত্যু, ইউরোপের ধ্বংস এবং বিশ্ব ইতিহাসের গতিপথের পরিবর্তন ঘটে। তার নাম অত্যাচার, গণহত্যা এবং মানুষের আচরণের অন্ধকার দিকগুলির সমার্থক। তার সন্ত্রাসের রাজত্ব থেকে শিক্ষা, অপ্রয়োজনীয় ক্ষমতার বিপদ, প্রচারণা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা অব্যাহত রাখে। অ্যাডলফ হিটলারের জীবন একটি প্রখর অনুস্মারক যে কিভাবে একজন একক ব্যক্তি, মতাদর্শ এবং উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত, অপরিমেয় দুর্ভোগ এবং উত্থান ঘটাতে পারে। তার ক্ষমতায় উত্থান এবং জনমতকে চালিত করার জন্য তিনি যে প্রক্রিয়াগুলি ব্যবহার করেছিলেন তা বোঝা ভবিষ্যতে অনুরূপ ট্র্যাজেডি প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিটলারের জীবনের গল্পটি চরমপন্থার শক্তি এবং সত্যের হেরফেরদের বিরুদ্ধে সতর্কতার আহ্বান। এই আখ্যানটি অ্যাডলফ হিটলারের জীবনের একটি বিশদ বিবরণ প্রদান করে, তার প্রথম বছর থেকে তার ক্ষমতায় উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং তার শেষ পতন পর্যন্ত। এটি ক্রমাগত মোহিত এবং আতঙ্কিত করে চলেছে, আগামী প্রজন্মের জন্য একটি সমালোচনামূলক ঐতিহাসিক পাঠ হিসাবে পরিবেশন করছে।